দেশের ব্যাংকের টাকা লুট করে সিঙ্গাপুরে পাড়ি জমানো এস আলম ফিরছেন রাজার হালে। সোয়া ২ লক্ষ কোটি টাকা লুট করা এস আলম গ্রুপ মাত্র ২৬০০ কোটি টাকার বিনিময়ে বুঝে নেবেন তার দখল করা ব্যাংকগুলো। সদ্য পাশ হওয়া ব্যাংক রেজুলেশন আইন ২০২৬-এর একটি বিশেষ আইনি ধারার সুযোগ কাজে লাগিয়ে দেশের আর্থিক খাতের অন্যতম আলোচিত ও বিতর্কিত নাম এস আলম গ্রুপ ফের তাদের পুরনো সাম্রাজ্যে ফেরার প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের মতে নতুন এই আইনের ফাঁকগলে রুগ্ন ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার এক অভাবনীয় সুযোগ তৈরি হয়েছে সাবেক ব্যাংক মালিকদের সামনে। কিভাবে হচ্ছে এই কারসাজি? নতুন আইনের ১৮ ক ধারায় বলা হয়েছে, একীভূত ব্যাংকগুলোর সাবেক মালিকরা সরকার বা বাংলাদেশ ব্যাংকের দেওয়া অর্থের মাত্র ৭.৫% অগ্রিম পরিশোধ করেই মালিকানা ফিরে পাওয়ার আবেদন করতে পারবেন। সহজ অঙ্কে সোয়া ২ লক্ষ কোটি টাকা লুট করা এস আলম গ্রুপ সরকারের দেওয়া প্রায় ৩৫,০০০ কোটি টাকার মাত্র ৭.৫% অর্থাৎ মাত্র ২৬০০ কোটি টাকা দিয়েই তাদের হারানো সাম্রাজ্য ফিরে পাবে। বাকি ৯২.৫% অর্থ ২ বছরে মাত্র ১০% সরল সুদে পরিশোধের সুযোগ পাচ্ছে। অর্থনীতিবিদদের শঙ্কা, কিস্তিতে মালিকানা কেনার এই আইনি সুযোগ কাজে লাগিয়েই শরিয়া ভিত্তিক ৫টি ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ পুনরায় নিতে পারে বিতর্কিত এস আলম। উল্লেখ্য, এই ৫টি ব্যাংকের মধ্যে ৪টি ব্যাংকই ছিল এস আলম গ্রুপের একচ্ছত্র আধিপত্যে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি নেতা আসিফ মাহমুদ। তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে উদ্বেগ জানিয়ে লিখেছেন, ব্যাংক ডাকাত এস আলমকে সরকারের ৩৫,০০০ কোটি টাকা সহ ৪টি ব্যাংক ফেরত দেওয়া হচ্ছে। কে দিচ্ছে আমি জানি না, আপনারা জানেন। তার এই বিস্ফোরক মন্তব্যে আর্থিক খাতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী একীভূত হওয়া ৫ ব্যাংকের মোট খেলাপি ঋণ প্রায় ১,৬৫,৭৮১ কোটি টাকা। এর মধ্যে সংসদে প্রকাশিত শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকায় থাকা ১১টি প্রতিষ্ঠানই এস আলম গ্রুপের। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড জাহিদ হোসেন জানিয়েছেন, ব্যাংকিং খাতে সংকটের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার বদলে এই ধারাটি পরোক্ষভাবে অপরাধীদের পুরস্কৃত বা পুনর্বাসনের সুযোগ করে দিতে পারে। একদিকে আমানতকারীদের চরম অনাস্থার সংকট, অন্যদিকে খেলাপি ঋণের বিশাল পাহাড়। এর মাঝেই আইনি সুযোগকে কাজে লাগিয়ে এস আলম গ্রুপ কিভাবে পুনরায় ব্যাংক নিয়ন্ত্রণে ফিরে পায়, সেটাই এখন দেখার বিষয়।